জোরে বলো কসম খোদা। সামনে কি অসুবিধা আছে ভাই? বক্সে আওয়াজ চিঁচি করছে। রাসূলুল্লাহ বলে যাচ্ছে ঠিক বলেছে। হ্যাঁ আওয়াজ জোরে দাও, আওয়াজটা আরো জোরে দাও। বক্সের মুখ একটু ঘুরো। নামাজ না পড়লে গুনাহ হবে জানি, কিন্তু মুসলমান সব জায়গায় যায়, মসজিদে যাবার সময় হয়। আর আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলো হবে। খোদার কসম, মোবাইল যতই দামি হোক, মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বন্ধ, তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই। তোর মতো চিঠিবাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন ইবাদত দুটো সমান সমান। লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন, ওরা বুঝতে পারেনি? বুঝতে বললি তবে তো বুঝতে পারবে। তোমাদের পাড়ার করি প্রথমটা এত ঘাটালি হয় না। আপনাদের পাড়ার করি দুপুর বেলা খুব জোর খিদে লেগে, আমি উদু ওয়াজ করি না, ভালো করে শোনেন। পবিত্র কোরআন বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কোরআন দ্বীন ও শরিয়াতের কথা মানুষকে যখন বুঝাবে হিকমতের সাথে, তোমরা পন্থা অবলম্বন যুক্তির সাথে মানুষকে বুঝাবে। ভালো করে শোনেন। করি দুপুর বেলা ঘরে ঢুকেছে, খুব জোর খিদে লেগে, বুঝলেন, বউ রান্না করেছে গরুর গোশত, আলু আর কচু, ও মাল বয়েছে আজরাইলের মতো। লুঙ্গিটা আবার আলগা করলেন, জানে টাইম থাকে মাল ভিতরে ঢুকবে, লুঙ্গিটা আলগা করলেন। নে প্রথম বিসমিল্লাহ বলে গালে তুলে কি হলো, তরকারি নুন দেয়, কি দেয়, লবণ ছাড়া তরকারি খাওয়া সম্ভব? জোরে বলে সম্ভব? বড় মেরে নাক ফেটিয়ে দিবি। বলো মুসলমানের বাচ্চা, তরকারি নুন না দিলে যদি বড় মেরে নাক ফেটিয়ে দাও, ঈশার নামাজ ছেড়ে দিয়ে যারা বসে জলসা শুনছো, কবরে ফেরেশতারা মেরে চোখ কানা করে দিবি। কথা বলে না? আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে শত শত হাজার হাজার লোক, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, অনেক বক্তা আছে স্টেজে উঠলে যদি সামনে সোজা ভরে যায়, বক্তা ফুলে বালিশ পাওয়া দেখেছো, উঠে লোক ভরে গেছে, হ্যাঁ না না বাবার হয় না, কিন্তু খোদার কসম এটা নবীর মেম্বর আর আল্লাহ সাক্ষী। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সামনে সোজা হলে আমার নিজের রাগ হয়।
কেন বলবো? আমি তো জানি একশোর মধ্যে 98 জন জালিম। রেগে গেলি আমার বয়ে গেছে। আমি বললাম না আমি বক্তা আলাদা, ওই বোনাই বোনাই করে ওয়াজ করবো, সে বক্তা আমি নয়। সত্যটা বলবো, সহ্য করার ক্ষমতা না থাকলে উঠে দেয়। আই বাবু, আমি যে বললাম 100-র মধ্যে 98টা জালিম, প্রমাণটা নেবে? প্রমাণ নেবে? প্রমাণ না করতে পারলে চিপ কেটে নেবেন। শুনলাম বলো মুসলমানের বাচ্চা যেখানে বসেছে এই জায়গাটার নাম কি? রিয়াজুল জান্নাত। জোরে বলুন, জান্নাতে বাবা। এটা বিশ্বাস হয়? জোরে বলুন, বিশ্বাস হয়? তাহলে সত্য কথা বলো, কিয়ামতে ধরবো আল্লাহর সামনে। এশার নামাজ কে কে পড়েছো হাতটা তোলো। কিয়ামতে ধরবো কিন্তু কিছু হাত নেবে গে, তাহলে সারা নেবে। এবার হাত নামা। আমি মিথ্যা কথা বলেছি জালিমা? আমি মিথ্যা কথা বললুম? এশার নামাজ খোদার কসম আমি খ্রিস্টানের এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। বক্তারা জানে আগো জলসায় বেশি চাঁদা দেয় কারা? নামাজিরা না বেনামাজিরা? কথা বলে না। আর একটা সত্যি কথা বলবো, বলতে বললি বলবো, আপনারা এই 2-3 বছর তো আমার নেটে ব্যাপক হারে দেখে, কিন্তু আমি মালটা আজকে গার মাল নয়। এইটা আমার বয়স আমার পেশাব করে পানি নিতে দুধ থেকে জিবরাইল আমি দেখবে, জিবরাইল দেখে জিবরাইলি চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহ বলে এরকম করে কি এই কালকে জলসার সভাপতি চালু পেশাব করা পানি নেয়। খোদার কসম যারা জলসা নামাজ পড়ে না, আর যেসব আল্লাহর ওলিগুলো জলসা শুনতে আসে 100-র মধ্যে 98 জন ঈশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। কিয়ামতের দিন আল্লাহ ডাকতেছে, এই সামনে চোখে পরিবেশ শুনেছে কই বলে আল্লাহ কি শোন, এই তোদের সামনে চোখে ফাল্গুন মাসে 7 তারিখে জলসা হচ্ছিল, তুই মানটা শুনতে গিলি গিলু। আল্লাহ বলছে হাত মাথায় টুপি দিয়ে গিলি। আল্লাহ সে ফুরফুরা শরীরে যে মানটা কিনিছে ওইটা পরে যদি গিলু। আল্লাহ বলছে হেবি, আরে পরে পাঞ্জাবি পরে তিন যে মানটা পরিছে ওইটা মাঝে মাঝে বার করি। আল্লাহ বলে হেবি, জলসায় গেলি ভালো, মাথায় টুপি দিলি ভালো, পাঞ্জাবি পরলি ভালো, বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ মারালি এটাও ভালো। আর করি সত্যি কথা এশার নামাজটা পড়ি সারি, তখন জিবরাইল এসে বলে ওয়াল্লাহ ये तो पाका सीटिंग बात, ये बात ये जलसा শুনেছে ঘরের বেলা ঘরে এসে মেরে গরুর মতো শুয়েছে, লুঙ্গি আর কাটে ये চতুর্থ আসমানে শালা এশার নামাজ পড়ে নে, ফজরের নামাজও। আমি বাস্তব বললুম না বাস্তব? খোদার কসম যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা এশার নামাজ বাদ দিয়ে বসে জলসা শোনে, এশার নামাজ বাদ দিয়ে জলসা
অবিশ্বাসনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মাজান বলে যারা। কিরাম দিলু কিরাম দিল চুপ করো, বুঝতে পারছে একবার বলবো। এরম ভাষা বাংলার কোন কথা বলেছে? কথা বলে না, বলেছে এসব ভাষা বলতে গেলে 36 সিনা লাগবে। ছেড়ে দিয়ে জনশাসনে তারা নিজের পেটে ভরা মাকে ছেড়ে দিয়ে ওর মাকে আম্মাজান বলে। আর বলবুন এবার আদলা ইটির বাড়ি আমার ঝাড়বে। এ বাবু আলোচনা অসুবিধা হচ্ছে? কথা বলছেন পিছনের লোকেরা কি বলছে? ফুলকোটারি সইরে দেয়, পিছনের মাল কোটার দেখা পাচ্ছে। যে উঠে যাবে মনে মনে করবে মালটার গায়ে লাগতেছে। অসুবিধা হচ্ছে তো? নবী বলে যাচ্ছেন, আমি হাদিস বলছি শোনে, রাসূল বলেন নাই দিল্লির নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। ওর বাপ ফেরাউন পারবে, ও কালকে গার ফেরাউন পারবে? ওরে বলো, উত্তর প্রদেশে বাড়ি, টাকলা মতো মাল বৈঠকের মতো কি না, সে যার মুখটা দেখবেন সোরের মনের মতো কি নাম, ও মনে মনে করেছে দুটো বৈদিক ভেঙে দে ইসলাম শেষ করে দেব। ওর দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল, জুতো পেটা করিস না করিনি। আমি গত রাত্রে নদী গ্রামে জলসায় ছিলাম, বলছে নবী বলেন নাই কাঠির শুভেন্দু অধিকারী আমার দিন ধ্বংস করে দেবে। খোদার কসম নবী বলে যাচ্ছে, কুলফি শামসের জগে যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলমানের ছানারা আমার নামাজ ছেড়ে দেবে, তারা ফলাফা থাকা দেখা মাঠে যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। বলো মুসলমানের বাচ্চা, দিনে কাটবো আমরা নিজের হাতে, দিন ধ্বংস করছি না করি না। জোরে বলো, তাই আমি প্রতিটা যুবক করো বাবাজিদের বলে দেব, খোদার কসম আল্লাহর ঘরে যাও, আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। আর একটু জোরে বলো, আমরা মুসলমান নামাজ পড়ি? জোরে বলো, এটা মিথ্যা কথা বলবে। কে বলেছে আমরা নামাজ পড়ি না? শুক্রবার এলি আল্লাহর কিরে পুকুর না কথা বলে না। শুক্রবার এলি আমাদের মতগুলো পড়বে এমন জামা দেখলি মনে হবে, সবাই মিলে বলুন, কুকুরের সব সময় নয়। কুকুরের গো সব সময় হারাম নয়। কারিমুল্লাহ জাহাদি দক্ষিণ 24 পরগনা এখন 15 নিচ্ছি, দক্ষিণের বাইরে 18-20 নিচ্ছি। সকালে
মারামারি করবেন না, আগে ভালো করে ফতোয়াটা শুনবেন। এমন জায়গা গিয়ে পড়েছে 20-25 দিন খাওয়া মরে যাবে সামনে। এই জিনিসটা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই, ওটা না খেলি মরে যাবে। আচ্ছা বলে শুয়োর এবং কুকুরের গোশ হারাম করেছে কে? কথা বলে আল্লাহ। আর সেই আল্লাহ বলছে ওই পরিস্থিতিতে, ওই সময়ে, ওই টাইমে আমি হারাম করেছিলাম, জান বাঁচানোর জন্য হারামটা তুলে নিলাম, হালালটা। কোন মুসলমানের বাচ্চা ভালো করে শোনে, মনে করে আমি গরু খেয়ে মুসলমান খেয়ে মরে যাব, তখন শরীরের গোশ খাবো না, ওটা না খেয়ে মরে যায়, আত্মহত্যার গুনাহ হবে। এ ওয়াজ শুনছে, কথা বলে না, কিসের গুনাহ হবে? কেন? জানের মালিককে, সেই আল্লাহ জান বাঁচানোর জন্য আল্লাহ যখন ওয়াবসান দেশে আল্লাহর উপরে দাদাগিরি মারা তুমি কে? তার মানে চারজন চার রাস্তার মোড়ে বসে ঠান্ডা লেগে পয়সা বেশি দিন মাইক লেগে ঠোঁট খুলে কি ও বাবা এ ভুলে যাচ্ছি কে বা এই বাবা আমি বলবো একবার তকবীর দেন নারে তাকবীর। তাহলে যে আল্লাহ অপশন দিয়েছে, অপশনের বাইরে গেলে কোনা হবে না, হবে না। আসল জ্বালা যন্ত্রণার বক্তব্য শুরু হচ্ছে, শোনেন। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বরে বসে আল্লাহকে সাক্ষী রেখে সাম্যচকের মাটিতে খোদার কসম কোন দুধা মায়ের লাল তুচ্ছ চোখে থাকে মানুষ সামনে দাঁড়িয়ে বলবে খোদার কসম শুধু কুকুরের সরের খাওয়া হারাম নয়, শুধু এবং কুকুরের হারাম নয়, সুদের টাকা দিয়ে, ঘোষের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জকাতের টাকা ছেড়ে, আবাস যোজনার টাকা মেরে, রাস্তার টাকা, কলের টাকা, জনগণের হক মেরে, হারাম পয়সা, মুরগির গোশত, খাসির গোশত, গরুর গোশতটাও হারাম। শুধু সরের আর কুকুরের হারাম নয়, সুদের টাকা দিয়ে, দালালির টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, বাবার হক মেরে, জনগণের টাকা ছেড়ে, হরমের বিসমিল্লাহ বলে খাওয়া সর এবং কুকুরের থেকে বড় হারাম। এই কথাগুলো যখন বলি আমার কি বলে জানেন? এই ঠিক ধরে এই কথাগুলো বললি আমার বলে মুখ পীরজাদার দালাল। আচ্ছা আমি রাজনীতি করতে আসিনি, আর আপনাদের এখানে আমি ভোটেও দাঁড়াবো না, তবে একটা কথা সত্য কথা বলবো, সবাই বলতে বললে বলবো, বাজি করছি না, ভালো করে শোনো। আপনাদের এখানে যে দল হলো তৃণমূল, সিপিএম, কংগ্রেস বা যে দল এসছে আইএসএফ, যে রাজনীতির দল হোক, ভোট প্রচারে এসে আপনাদের দেখে বলে এই মোল্লার বাচ্চারা শোনো, যারা আমাদের ভোট দাও, তোমাদের কোরআন বলেছে নামাজ পড়ো, তোমাদের নবী বলেছে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, আমাদের এটা নির্বাচনীয় সভা হচ্ছে, তোরা তো আমাদের ভোট
আমাদের ভোট দিবি। এখন আসরের আজান হচ্ছে, সোজা চল যা কে আসরের নামাজ পড়, ভোটের দিন খালি আমাদের ভোটটা দিয়ে দিবি। কোন নেতা বলে, কোন পার্টির নেতা ভোট প্রচারে এসে বলে এই মুসলমানেরা কোরআন বলেছে আমি আল্লাহ সুদ হারাম করেছি, নবী বলেছে সুদের টাকা খাওয়া কাবা শরীফের ভিতরে মসজিদে জেনা করা দুটো সমান সমান। সুতরাং তোরা যারা আমাদের ভোটার তোরা সুদ খাসনি। ওরা জানে পাড়ায় 100-র মধ্যে 98 ঘরে কথা বলে না সুদের ব্যবসা চলে। পল্লী ভোটার ঘুমে যাবে, ও শালারা জাহান্নামে যায়, আমাদের ভোটের দরকার। খোদার কসম, হারামের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে আলেমেরা যদি না বলে তোর কোন খালু আব্বা বলবে? ঠিক বলেছে। বলবো না বলবো না? বলেছে। তবে এখানে একটা কথা বলি, আবার এদিকে দেখেন, একটা দারুণ কথা বলি। আপনারা যখন শুনছেন আমি একদম মায়ুস করব না, ছোট করে হাদিস বলবো। সর্বপ্রথম হাদিসটা আমি আপনাদের এখানে বলছি, শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। সকলে শুনলেন?